এই প্রবাস জীবনে আসলে আপনি সব কিছুই বুঝতে পারবেন, সব কিছু চিনতে পারবেন, সব কিছু জানতে পারবেন। এই প্রবাস জীবনে আমি যদি না আসতাম আমি জানতাম না প্রবাস জীবনটা আসলে কেমন। প্রবাস জীবনে আপনি যতদিন পর্যন্ত মানুষকে খুশি রাখতে পারবেন আপনি সবার কাছে ভালো। ভাই, একটা প্রবাসী যদি নিজ থেকে কোনো মানুষের কাছে যোগাযোগ না করে, তাকে কেউ কল দেয় না, একটা কলও আসবে না আপনার মোবাইলে প্রয়োজন ছাড়া। যে যত কল আসুক না কেন আপনার ফোনে, সবাই বলবে আমার কিছু টাকা লাগবে, আমার ওটা লাগবে। প্রয়োজন ছাড়া আপনাকে এই প্রবাসে কেউ কল করবে না, কেউ আপনার যোগাযোগ রাখবে না। সবাই একটা না একটা উপায় বের করে আপনাকে কল দিবে। এই প্রবাসে আসার পর আপনি কেমন আছেন, কি করতেছেন না করতেছেন কেউ দেখবে না। সবাই দেখবে দিন শেষে আপনি কত টাকা আয় করেন, কত টাকা কামাচ্ছেন, সবাই এটা দেখবে। আপনি যে টাকাগুলো কামাইতে কত কষ্ট করতেছেন এগুলো কেউ দেখবে না। এই প্রবাসে আসার পর আপনি চিনবেন মানুষের আসল রূপ, আসল চেহারা। মানুষ আপন মানুষ চিনতে পারবেন এই প্রবাসে আসলে, আপন মানুষের চেহারাগুলো চিনতে পারবেন। আমি নিজে এই প্রবাসে আসার পর আমি নিজের আপন একদম কাছের মানুষের চেহারা দেখতে পারছি। যতক্ষণ আপনি করতে পারবেন তাদের কাছে আপনি ততক্ষণ ভালো, আর যতক্ষণ আপনি করতে পারবেন না ততক্ষণ আপনাকে ওরা ছুঁড়ে ফেলে দিবে। এই প্রবাসে না আসলে আমি বুঝতাম না যে প্রবাস জীবন আসলেই এতটা কঠিন, এতটা কঠোর। আমি প্রবাস জীবনে আসার পর অনেক বাস্তবতার সম্মুখীন হয়েছি। আমার কাছের মানুষগুলো আমাকে ছুঁড়ে ফেলে দিছে। কেন ছুঁড়ে ফেলে দিছে? হয়তো তাদেরকে আমি খুশি করতে পারি নাই, তাদেরকে আমি খুশি রাখতে পারি নাই, এজন্য হয়তো আমাকে দূরে ঠেলে দিছে। আলহামদুলিল্লাহ, এই প্রবাসে আসার পর অনেক কাছের মানুষ আমি এখন চিনতে পারলাম। আসলে এখন বুঝতে পারতেছি এই প্রবাস জীবনে আসার পর এই দুনিয়াটা কেমন, দুনিয়ার মানুষগুলা কেমন। মানুষগুলো যে এত জঘন্য হয়, এত খারাপ হয়। আপনার টাকা আছে, আপনার পাশে সবাই আছে, আপনার টাকা নাই, আপনাকে কেউ প্রয়োজনে একটা কলও দিবে না। যে একটা কলও আসবে না আপনার মোবাইলে, বলবে না যে আরে তুই কেমন আছস, তুই কী করতেছস, খাইছস কি না। সবাই শুধু প্রয়োজনে কল করবে, ও প্রয়োজনে আপনার ফোনে একটা কলও আসবে না। এই প্রবাসে না আসলে আমি বুঝতে পারতাম না যে প্রবাস জীবন আসলেই অনেক কষ্টের, অনেক কঠিন।